সমাজও কাটি ভাগে তাই না সুস্থ স্বাভাবিক সমাজ তাই না। We are Jharkhand Warriors. We are Jharkhand Warriors. We are Jharkhand Warriors. ঝাড়গ্রামের তরুণদের হাত ধরে নতুন উচ্ছ্বাসের নাম আজ পাঞ্জার লড়াই। শহরের 4 নম্বর ওয়ার্ডের জামদা এলাকায় একটি বাড়ির 3 তলার ছাদে গরম হয়ে ওঠে পেশির খেলা। সেখানে একদল তরুণ নিয়মিত পাঞ্জা লড়াই বা আর্ম রেসলিং এর অনুশীলন করেন। শুধু ঝাড়গ্রাম নয়, পড়শি জেলা বাঁকুড়ার রায়পুর এলাকার তরুণরাও এখন ছুটে আসছেন এই অনুশীলনে যোগ দিতে। আমি থাকি রায়পুর গ্রামে, তো আমার রায়পুর গ্রামে এত সব কিছু নেই, না আছে টেবিল, না আছে ভালো একাডেমি, না আছে কিছু কোনো আর্ম রেসলিং রিলেটেড কোনো ধারণা। জঙ্গলমহল এলাকায় খুব কম মানুষই আছে যে এই আর্ম রেসলিং খেলাটা জানে বা বোঝে। তো আমি আমাদের রায়পুর গ্রামে গিয়ে সব ছেলেদের ইনফ্লুয়েন্স করেছি বা বলেছি যে দেখ এরকম খেলা হয়, তোরা খেলতে পারিস। আমি এখন মোটামুটি চাই যে আমাদের ঝাড়গ্রাম, রায়পুর, বাঁকুড়া এই সব জঙ্গলমহল এলাকাতে এই খেলাটা যেমন উঠুক, কারণ আমাদের জঙ্গলময় এলাকাতে অনেক ভালো ভালো স্ট্রেন্থওয়ালা ছেলে এখানে আছে। এই উদ্যোগের সূচনা করেন জামদারি এক তরুণ প্রদীপ গড়াই। শহরের একটি জিমে শরীরচর্চা করতে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় আরও কয়েকজন উৎসাহী বন্ধুর। তাদের হাত ধরেই ছাদের ওপর শুরু হয় পাঞ্জা অনুশীলনের সাপ্তাহিক সেশন। এখন সেই সেশন রূপ নিয়েছে নিয়মিত প্রশিক্ষণে। এটা হচ্ছে আমাদের পাঞ্জার টেবিলে একটা পারফেক্ট মেজারমেন্ট হয়। এটা মানে স্পেশালি পাঞ্জা খেলার জন্যই বানানো হয়েছে। এই যে সাইডে এটা দেখতে পাচ্ছ, এটা হাতটা ধরার জন্য বানানো হয়েছে। এই যে এখানে যে দুটো জিনিস আছে, এটা হচ্ছে প্যাড বলা হয়, এলবো প্যাড। এখানে আমরা এলবো রেখে করে খেলতে পারি। এটার মেজারমেন্টটা এমনভাবেই বানানো যাতে কারো হাতে চোট না আসে, কারো হাত না ভেঙে যায়। অনেকেই দেখায় যে হাত ভেঙে যাচ্ছে এই হচ্ছে, কিন্তু পাঞ্জার টেবিলে খেললে কোনোদিনই চট করে হাত ভাঙবে না। আর এটা এই যে সাইডে যে প্যাডগুলো দেখতে পাচ্ছ, এই প্যাডগুলো হচ্ছে সাইডে যখন কেউ হারছে বা জিতছে এমনি করে নিয়ে আসে ফেলার জন্য। আর এটা সাথে সাথে অনেক সময় কি হয়, পাঞ্জা খেলতে খেলতে দুজনের হাত ছাড়িয়ে যায়। ছাড়ানোর সময় আমাদেরকে বাঁধতে হয় স্ট্র্যাপটা প্রপারলিভাবে বেঁধে দিলে দুজনের হাত ছাড়ানোর কোনো চান্স থাকে না। যেমন স্ট্র্যাপ বাঁধার নিয়মটা দেখাচ্ছি আমি। এই যে এখান থেকে স্ট্র্যাপটা ঘুরিয়ে করে এমনি করে স্ট্র্যাপটা বাঁধতে হয়। অনেক সময় হয় কি যে হাত খুলে যায়, মানে হাতটা ভিজে যায় ঘামের কারণে, যার কারণে হাতটা ঠিকঠাক ধরা হয় না। যার কারণে আমরা পাউডারের ব্যবস্থা আছে, পাউডারটা নিলে কি হয় হাতটা চট করে ছাড়তে চায় না। আর স্ট্র্যাপটা বেঁধে দিলে, স্ট্র্যাপ বেঁধে দিলে হাত কোনো কারণে খুলতে যাবে না। সম্প্রতি এই তরুণরাই ঝাড়গ্রামে প্রথমবারের মতো একটি পাঞ্জা প্রতিযোগিতার আয়োজন করেছিলেন, যা ঘিরে শহরের কিশোর থেকে প্রৌঢ় সবাই ভরপুর উৎসাহে মেতে উঠেছিলেন। ফোনে সময় নষ্ট করা, ঘরে বসে টিভি দেখা, এর থেকে একটা কোনো ভালো অ্যাক্টিভ মুভমেন্ট, মানে আমরা কাজের মধ্যে থাকতে পারি যাতে আমাদের শরীর প্লাস হাত সবেরই শক্তি বজায় থাকে আর একটা ভালো মনও ভালো থাকে। আর এটা এমন নয় যে আমরা ছেলেরা করছি বলে যেটা শুধু ছেলেদের, ছেলে মেয়ে উভয় সময় এটা করতে পারে। যারা যদি মেয়েরাও থাকে, তারাও যদি কোনো জিমে থাকে, তারাও নিজের হাতে শক্তি বজায় রাখার জন্য বা রিস্টের স্ট্রেংথ বাড়ানোর জন্য এই সমস্ত যে এক্সারসাইজ হয় বা এই খেলাগুলো তারা নিয়মিত প্র্যাকটিস করতে পারে। যদি তারা কেউ চায় যে যারা হয়তো তারাও খেলতে চায়, ইচ্ছুক বা সুযোগ পাচ্ছে না, তারা আমাদের সঙ্গে এসে যোগাযোগ করতে পারে। আমরা এটা নিয়েও পরবর্তীকালে হয়তো কোনো একটা ভাবনা চিন্তা করে থাকবো। আজকের প্রজন্ম যেখানে মোবাইল স্ক্রিনে হারিয়ে যাচ্ছে, সেখানে এই তরুণদের উদ্যোগ ফিরিয়ে এনেছে পুরনো দিনের খেলাধুলোর প্রাণোচ্ছ্বাস। পাঞ্জার এই লড়াই এখন শহরের যুব সমাজকে নতুন উদ্দীপনায় ভরিয়ে তুলছে, আর ঝাড়গ্রামকে দিচ্ছে এক অন্যরকম গর্বের উজ্জ্বলতা। तो इन लेन जे अब सानतार जहाँ कड़ा गिद्रा को पे जहाँ पांजा खेल इंटरेस्ट ना पे नोडिन लिया जे आले नोट हेगते प्रैक्टिस पे और जहाँ नेतार जहाँ प्रोग्राम करे एने सेरेन पे को बागी कते नोआ को काटी शरीरचर्चा से मन एम कते बा पढ़ा लहा से हो और नोआ पांजा से हो दाड़े को उदू तपे तो ओना इन लिया जहाँ यांग गिद्रा ना पे सानतार जतो गे आरकी तो हिजू तमन पे नोडे पांजा खेल खातिर और लेन जे काटी समाजों काटी भागे ताय ना सुस्थ स्वाभाविक समाज ताय ना। পাঞ্জা প্রতিযোগিতা বা আর্ম রেসলিং কম্পিটিশন একটি শক্তি ও কৌশল নির্ভর খেলা। এতে দুই প্রতিযোগী একে অপরের হাত চেপে প্রতিপক্ষের হাত টেবিলের নিচে নামানোর চেষ্টা করেন। খেলার মধ্যে যেমন থাকে পেশি শক্তি, তেমনই দরকার হয় সঠিক ভঙ্গি ও সময় জ্ঞান। দুই প্রতিযোগী মুখোমুখি দাঁড়ান বা বসেন, কোনোই রাখা হয় টেবিলের নির্দিষ্ট প্যাডে। রেফারি হাতের অবস্থান ও কাঁধের সোজাসুজি যাচাই করে রেডি গো বললেই শুরু হয় খেলা। যিনি প্রতিপক্ষের হাত টেবিলের পাশের প্যাডে ঠেকাতে পারেন তিনি বিজয়ী। পাঞ্জা যারা প্র্যাকটিস করছে তারা সবাই স্টুডেন্ট, ম্যাক্সিমাম সবাই স্টুডেন্ট, আর সবার বয়স 18 থেকে 20-র মধ্যেই। তার মধ্যে অনেকেই আছে যাদের 14-15 বছর বয়স, তারাও এখন থেকে এইসবে যে হচ্ছে, কারণ পাঞ্জা জিনিসটা অনেক বেশি আগের থেকে বেড়েছে। আর আমরা চাই যে ঝাড়গ্রামে যাতে পরবর্তীকালে পাঞ্জাটা আরও বেশি বাড়ুক।
জামদার ছাদ থেকে শুরু হওয়া এই উদ্যোগ এক নতুন দিক দেখাচ্ছে ঝাড়গ্রামের যুব সমাজকে। পাঞ্জার লড়াই শুধু শক্তির পরীক্ষা নয়, এ যেন এক সামাজিক সংযোগ, এক উদ্যমের প্রতীক। আগামী দিনে হয়তো এই ছাদ থেকেই তৈরি হবে রাজ্য কিংবা জাতীয় স্তরের আর্ম রেসলিং চ্যাম্পিয়ন।